হৃদয় চুরমার হয়েছে তখন যখন দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে। তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সাথে জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। 1991 সালে ক্ষমতা দেখতে পেয়েছিলেন এই জামাত ইসলামীর কারণে। 2001 সালে ক্ষমতায় গিয়েছিলেন নিরঙ্কুশ ভাবে এই জামাত ইসলামীর কারণে। 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 31 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে। তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জিয়াউর রহমানের জীবনে একটি ভুল ছিল, তা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। যার কারণে 23 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়েছে। বন্ধুরা, আজকে দেখছি ছাত্রলীগের মুখোশ ছাত্রদলের উপরে এসে ভর করেছে। এই ছাত্রদল 1991 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বিপ্লব এসেছে, কিন্তু এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যতদিনে বাংলাদেশে ইনসাফ কায়েম না হবে, চাঁদাবাজদের কবর রচনা না হবে, দখলবাজদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতরুম কারিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি। বক্তব্য রাখছেন বিল্লাল হোসেন মিয়াজি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের আজকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আমার নেতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহকারী, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম স্যার, এবং উপস্থিত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাবাসী এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই 11 দলীয় ঐক্যর পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা 10 বছর পরে হেলমেট বাহিনী নামিয়েছিলেন,
কিন্তু আমরা গতকাল দেখলাম কে মাত্র 5 মাসের সালের 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন সংগ্রামী প্রধান অতিথি বিরোধী দলীয় সংগ্রামী নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 বছর অতিক্রম হতে চলেছে, এখনো পর্যন্ত গণহত্যাকারী খুনিদের বিচারের জন্য কার্যকর তেমন কোনো অগ্রগতি নেই। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, বিএনপি কে আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে বাংলাদেশকে আবারও প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার কোন চক্রান্ত করছেন কিনা স্বাভাবিকভাবে এই প্রশ্ন চলে আসে আমাদের সামনে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বহু আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, দেশের জনগণের কাছে তা পরিষ্কার। এরপরও বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনকে মেনে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ছিল সেটি বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত মানবিক বসবাসযোগ্য এক নিরাপদ বাংলাদেশে পরিণত করার জন্যই বিরোধী দল সংসদে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি 70% মানুষের গণরায়কে পদদলিত করেছে। তার চরম মূল্য বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। কোথায় আছেন আপনারা? আওয়ামী লীগ গণবিরোধী ভূমিকা পালন করার কারণে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়েছিল, বিদেশি প্রভুদের সাহস নিয়ে, শক্তি নিয়ে তারা বাংলাদেশকে বেআইনিভাবে শাসন করেছিল। বিএনপি আমরা জানি আপনারা চাইলেও প্রভু ভক্ত হতে পারবেন না, আওয়ামী লীগের চাইতে বেশি দালালি করতে পারবেন না, আমরা জানি। সুতরাং অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার করতে হবে, গণহত্যাকারী খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদের অর্থনৈতিক এবং নিরাপত্তাগত দিক থেকে সুরক্ষা দিতে হবে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করতে হবে এবং বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। আর না হলে সেদিন বেশি দূরে নয়, আবারও প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের আহ্বান এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।